একজন জিজ্ঞেস করেছিল যে আমাদের বড় গরুটা কত টাকায় বিক্রি করেছি। তো আমাদের বড় গরুটা খুবই লসে বিক্রি করতে হয়েছে, যেহেতু ঈদের আগে তেমন দাম ছিল না। এবার কুরবানি ঈদে এতটা পরিমাণ দাম কম হবে আমরাও বুঝতে পারিনি। তো আমাদের বড় গরুটা বিক্রি করেছিলাম 2,17,000 টাকা। আর এখন আমাদের বড় গোয়ালটা তো এখন খালিই পড়ে আছে, আবার ওর ভিতর আমরা গরু কিনে রাখবো। তো সেই উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম গরু দেখতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো গোয়াল তো খালি পড়েই আছে, এখন ওইখানে নতুন গরু আনতে হবে। তো সেই জন্য গরু দেখাশোনা না করলে তো হবে না, দেখতে দেখতে তারপরে তো গরু কিনতে হবে। তো যেই ভাবা সেই কাজ। আমরা এক জায়গায় খবর পেয়েছিলাম যে সেখানে অনেক গরু আছে, চাইলে আমরা দেখে আসতে পারি। তো সেই জন্যই আমরা গিয়েছিলাম হচ্ছে গরু দেখতে। তো অনেকগুলো আমরা গরু দেখেছি, তার মধ্যে এই যে বড় গরুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাই গরু। এই 2-3 দিন আগেই এর বাচ্চা হয়েছে। গরুটা এখনও অসুস্থ হয়ে আছে, কারণ ওর 2-3 দিন আগে বাচ্চা হয়েছে, হওয়ার কারণে হচ্ছে ও তেমন উঠতে পারছে না। আর ভিডিওতে ওই গরুটাকে ছোট দেখা যাচ্ছে, কিন্তু গরুটা অনেক বড়। এই জন্য ওর ওয়েট হিসেবে ও এখনও উঠে দাঁড়াতে পারছে না, ওর পায়ে ব্যথা। আর যখন ওকে এই বাসায় এনেছে তখন হচ্ছে গিয়ে গাড়িতে আনার সময় ওর পায়ে ধাক্কা লেগেছে, আর ওর কারণে হচ্ছে পায়ে অনেক ব্যথা, এই কারণেই উঠতে পারছে না। আর আমরা গরুটাকে উঠিয়েও দেখাতে বলি নাই, বসে থাক, ও অসুস্থ যখন তাহলে ওইভাবেই থাক, আমরা ওইভাবে গরু দেখবো, শোয়া অবস্থায় সমস্যা নাই। তারপরে এই যে পাশে আরও অনেক গরু ছিল, সেই গরু আমরা দেখছিলাম। তো আমাদের হচ্ছে এই যে গরুটা, এইটা পছন্দ হয়েছিল। তো এটার দাম চেয়েছে 1,75,000। আমরা কোনো দাম বলিনি, আমরা আগে গরু দেখে পছন্দ করে তারপরে বলেছে যে আগে আমরা গরু দেখব, তারপর দামাদামির বিষয়টা আমরা পরে করব। গতবার আমরা কিনেছিলাম গাই গরু বা হচ্ছে গাভী গরু, কিন্তু এবার আমরা বকনা গরু কিনবো। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে বকনা গরু বা গাই গরুর পার্থক্য কি। বকনা গরু হচ্ছে যেই গরুর এখনো বাচ্চা হয়নি বা কয়দিন পরে হবে, ওইটাকে বকনা গরু বলে। আর গাই গরু বা গাভী গরু হচ্ছে যেই গরুর এখন বাচ্চা হয়ে গিয়েছে, বাচ্চা বড় হয়ে এসেছে বা দুধ দেয়, এই গরুকে হচ্ছে গাই গরু বা গাভী গরু বলা হয়। আমি নিজেও এইগুলোর পার্থক্য জানতাম না, এই গরু লালন পালন করতে গিয়ে তখন অনেক কিছুই জানতে পেরেছি। আর এই বকনা গরু কেনার সময় অবশ্যই আমার আম্মু চেক করে যে গরুর দুধ দোয়াতে পারবে কিনা, নিজে গরু কি লাফালাফি করবে কিনা, এই জন্য বাটে হাত দিয়ে চেক করে যে গরু কি বাটে হাত দিতে দিবে। অনেক গরু আছে অনেক লাফালাফি করে বা শিং দিয়ে গুতাগুতি করে, দুধ ধোয়াতেই দেয় না, শুয়ে পড়ে। এই জন্য আগে থেকে চেক করে নেওয়া ভালো, কারণ কেনার পরে তো আর তখন আফসোস করে লাভ নেই। এই জন্য কেনার আগেই ভেবে চিন্তে কাজ করা ভালো। তো আমাদের উদ্দেশ্য ছিল গরুগুলো দেখার, আমরা কেনার উদ্দেশ্যেই গিয়েছিলাম, কিন্তু হচ্ছে আগে আমরা গরু দেখবো 4-5টা বা বিভিন্ন জায়গায় গরু দেখবো, তারপরে আমাদের কেনার ইচ্ছা ছিল। যে হঠাৎ গিয়েছি পছন্দ হয়েছে এরকম করে নিয়ে চলে আসবো, এমনটা না। আমরা আগে গরু দেখবো কোনটা পছন্দ হয়। আর যেখানে এসেছিলাম সেটা হচ্ছে ব্যাপারীদের বাসা, তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে গরু কিনে ওনাদের বাসায় রাখে, তারপরে যারা আসে দেখতে তাদের কাছে সেল করে দেয়। যদি পছন্দ হয় সেল করে, আর না হলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন আসে, তারা কিনে নিয়ে যায়। আবার ওনরা আবার যখন গরু ফুরিয়ে যায় আবার গরু কিনতে আসে। যেই গরুটা দেখিয়েছিলাম প্রথমে, যে কালো বড় গরুটা, এটার বাচ্চা এটা। এই বাচ্চাটা হওয়ার সময় অনেক হাঁপিয়ে গিয়েছিল, তাই এখনও অসুস্থ, তেমন উঠে দাঁড়াতে পারছে না। আর পাশে আর একটা ছোট বাচ্চা আছে, ওইটা ওনরা ওই বাচ্চাই কিনে এনেছে, 2-3 দিনের বাচ্চা এটা, কারণ এর মা মারা গিয়েছে হওয়ার সময়। আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকছে। আল্লাহ হাফেজ।